রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। ফটাফট গেস করো তো এটা কি জিনিস। আজকে আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাড়াতাড়ি গেস করো এটা কি। করেছো? তো যদি না গেস করে থাকো তাহলে আমি বলছি এটা কি। এটা হচ্ছে কাঁঠালের পাল্প। কাঁঠালটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। আটা যেটা দিয়ে চালি আমরা, সেই চালনি দিয়ে আমি কাঁঠালটাকে চেলে নিয়েছি। আমার ছেলেকে এমনি কাঁঠাল দিলে খাবে না, তাই বড়াটা বানিয়ে নিলাম। আমিও ছোটোবেলা থাকতে এরকমই করতাম। আমি কাঁঠাল খেতে চেতাম না, যদি মা আমাকে এরকমভাবে চেলে তারপরে মুড়ি দিয়ে দিত, মুড়ি চিড়া দিয়ে দিত, তখনই খেতাম। আজকে আমি আমার ছেলের জন্য করছি, তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল যে আমিও তো মার সাথে এরকম বায়না করতাম, চেলে দাও তারপরেই আমি খাবো মুড়ি দিয়ে, না হলে এরকম কাঁঠাল খাবো না। তো এখানে আমি কাঁঠালের পাল্পটার মধ্যে ময়দা দিয়ে দিলাম। ময়দা অল্প অল্প করে দেবো আর মাখবো একসাথে। ময়দাগুলো দিব না, কম বেশি হতে পারে, তার জন্য অল্প অল্প দেবো আর মাখবো। 1 চিমটে লবণ দিয়েছি, চিনি অল্পই দিয়েছি কারণ কাঁঠালটা মিষ্টি ছিল তাই। তারপরে অল্প সুজি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে তারপর ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে ভালো করে মাখা হয়ে গেলে সোজা চলে যাব রান্নাঘরে। আপনারা এখানে অল্প বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করতে পারেন, আমি আর দিলাম না। আর মিঠা সফট আর মিঠা জিরা যেটা বলে, এটাও একটু দিতে পারেন গন্ধের জন্য। আমি এখানে কিছুই দিলাম না আজকে, এমনি সিম্পলই বানাচ্ছি। ব্যাটারটাকে রেডি করে রান্নাঘরে এসে পড়েছি। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছিলাম একটা। তো প্যানটা গরম হওয়ার পরে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মা এসেছিল আজকে সকালে, তাই একটু তাড়াতাড়ি করে বানাচ্ছি। মাকে চা দিয়ে দেব খেতে, তারপর বাকিগুলো আমি বানাবো। মা খেয়ে বলবে কেমন হয়েছে। এখানে আমি অল্প অল্প করে ব্যাটার নিচ্ছি আর বড়ার শেপে দিয়ে দিচ্ছি। সব দেওয়া হলে আমি উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তারপর দিয়ে দেব। আমার কাছে না প্যানের থেকে কড়াইয়ে এসব জিনিস বানালেই ভালো লাগে। আজকে কি শখ হলো যে বললাম ভেবেছি প্যানটাতেই বানাই, ফ্রাই প্যানটাতে। তো বসালাম, কিন্তু আমার সুবিধা মতো লাগেনি, লেগে যাচ্ছিল নিচে। আমার জন্য কড়াই ভালো, যে যেটা জিনিস দিয়ে কাজ করে অভ্যস্ত আর কি। আমি কড়াই দিয়ে অভ্যস্ত, তার জন্য কড়াইটাতেই ভালো লাগে। কিন্তু বসিয়ে দিয়েছি তো কি করব, আবার চেঞ্জ করব কড়াইয়ে, তার জন্য এটা দিয়েই করে নিয়েছি কোনো রকমভাবে। একবার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে রাখবো একটা থালের উপর একটা কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর রাখছি। তাহলে এক্সট্রা তেলগুলো কাগজে টেনে নেবে। তারপর আমি চা বসাবো। চা বসিয়ে চা বানিয়ে মাকে চা আর বড়া দিয়ে চা দেবো। দেওয়ার পরে বাকিগুলো আমি ভেজে নেব। এগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন, আমার দুনো ছেলেই কলার বড়া বলেন, যে কোনো ভাজা বড়া, মালপোয়া, পাটিসাপটা, এগুলো জিনিস খুব খেতে ভালোবাসে। আমার ছেলে তো এখন বাইরে থাকে পড়াশোনার সূত্রে, কিন্তু এগুলো বানালে ওর কথাও আমার মনে পড়ে। আমার ছোট ছেলে কলা রাখবে, মা কলা রাখবো, কলা খাবে, কলা খাবো, কলা রাখো। তারপর কি করে জানেন, কলাগুলোকে খায় না, না খেয়ে এগুলোকে বেশি করে পাকায় মা। এর জন্যই তো আমি রেখেছি কলার বড়া খাওয়ার জন্য। যদি না বলি, কারণ ওর তেলটা খাওয়া একটু নিষেধ আছে, ওর অসুস্থ তাই। তো বলে এর জন্য তুমি ওকে বললে তো তুমি রাখবে না, বড়া খাবো বলে, তার জন্য এমনি পাকাচ্ছি ভালো করে। পাকালে তো তুমি কলাগুলো ফেলবে না, বানিয়ে আমাকে দেবেই, এরকম করে, বুঝতে পারলেন? ছিঁড়া গেছে কতগুলো বলা দিস, বেশি না। খায়া কিরকম হয়েছে কো, খায়া ছেড়া কিরকম হয়েছে কো।
গরম একটু গরমটা ঠান্ডা হোক। করা হয়েছে। সুজি দিছি যে এমনি ঠিক আছে, ঠিক হয়েছে। এমনি ঠিক আছে, ঠিক আছে। কি আর বলবো নিছে? কাঁঠালের বড়া। ভালো, ভালো হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একবার বড়াটা ভেজে মাকে চা বানিয়ে দিয়ে দিয়েছি। মা চা খেয়ে তারপর চলে গেছে বাড়িতে। আর এদিকে আমি বাকিগুলো এখন ভেজে নেব। এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। সেম প্রসেসে আপনারা এটাকে মালপোয়া বানাতে পারেন। মালপোয়া বানানো যায়, পাটিসাপটা বানানো যায়, সব কিছুই বানানো যায় কাঁঠালের দিয়ে। এইভাবে এক এক করে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। কেমন? এই যে এদিকে দেখেন লাল লাল হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তাহলে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে। আজকে এই রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। কেমন? ভালো লাগলে লাইক, কমেন্ট। বাই। তাহলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। কেমন?